পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে। শুধু ধরে আনলেই হবে না, এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমি এই খুনি হাসিনার ফাঁসি চাই, এই স্বৈরাচারের ফাঁসি চাই। আরে আন্না বাংলার মাটিতে গুল্লি করে যেমন কাম আসছে মায়ের সন্তানদের অমন করে গুল্লি করে মানে আসবো আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ ফলাও করে প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা নাকি আর নেই। সে নাকি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে চিরদিনের জন্য। এরকমই সংবাদ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে কি তাই? আসলে কি শেখ হাসিনা আর নেই? শেখ হাসিনা কি না ফেরার দেশে চলে গেছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেনই বা এরকম কথা উঠছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি শেখ হাসিনা ভারত সরকারের ছায়াতলে রয়েছে। ভারত সরকার শেখ হাসিনাকে গোপনে কোনো একটা স্থানে আশ্রয় দিয়ে রেখেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই সেটা অবগত, কিন্তু হুট করে কেন শেখ হাসিনার না ফেরার দেশে চলে যাওয়ার গুঞ্জন উঠল? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কি কারণে শেখ হাসিনার এই দুনিয়ার মায়া ত্যাগ করার সংবাদ ফলো করে প্রচার হচ্ছে, তার কারণ কি, আসল ঘটনাটা কি, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। পতিত স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে। গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে, শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, কোনো ব্যক্তি